দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো এই যে তেল নিয়ে বাংলাদেশে যে সমস্যা চলছে, তো আমরা গতকাল থেকেও দেখছি যে তেল নাই পাম্পে। আমরা গত পরশু দিনে দেখছি তেল নাই পাম্পে, তো আমরা আজকেও দেখছি পাম্পে তেল নাই। তো আসুন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, সঙ্গে থাকুন। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। বলছিলাম আপনি কি তেল নিতে এসছেন নাকি? তেল নিতে আসছি। তো এখন এই যে আমাদের যে তেলের যে আসলে প্রয়োজন, তার থেকে মানুষ বেশি পরিমাণে তেল নেওয়ার কারণে মূলত সংকটটি তৈরি হয়েছে। মিথ্যা কথা। এই দেখেন, আচ্ছা। আপনাকে আমি দেখাচ্ছি আমার ট্যাঙ্কিতে করে তেল আছে। আপনার ট্যাঙ্কিতে তেল আছে কিন্তু পরিমাণে কম আছে। কত কম আছে আপনি দেখেন, কাটাই উঠতেছে না। আপনি দেখেন কাটা আপনি এটা বন্ধ করার পরে চাবি এখানে দিলে কাটা উঠবে। আপনি চাবি দেন এখানে, আপনি ওখানে চাবি দেন, আপনি চাবি অন করেন। আপনি আমার চাবি যে on তেল করেন, আছে, আপনার আমার 1 লিটারও তেল নেই নিচে, মানে আপনার তেল কম আছে, ঠিক আছে। আমি বাড়ি পর্যন্ত যাবো কি তো বলেন? আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার অনেকেই তারা তেল নিচ্ছে, এক পাম্প থেকে তেল নেওয়ার পরে ওই তেলটা আপনি ওই তেলটা খালি করে মিথ্যা কথা। আবার আপনি দেখেন না, নিচ্ছে। আপনি আমার নিজেরটাই দেখেন না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন? তাহলে আপনার কাছে মনে হয় যে আপনি এই জায়গাটা কাটাটা নিয়ে দেখেন। আচ্ছা, তাহলে এখন এই যে তেলের যে সংকটটা, বেসিক্যালি তো বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। তাই তো বলতেছি। এখন এটা সরকার হিসাবেও, তাছাড়া 4টি জাহাজ কালকে বন্দরে ভিড়ছে, তাতে বাংলাদেশে আপাতত মাসখানিকের তেলের কোনো সংকট নেই। তারপরে প্রত্যেকটা পাম্পের তেলের যে বিক্রি, সেটা 100 গুণ 200 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে তেলগুলো কোথায় যাচ্ছে বলে আপনি মনে করেন? তাও তো আমি বলতে পারবো না। পাম্পালা রেখে দিচ্ছে কিনা আপনি দেখেন। কি মনে করেন যে তেলগুলো কোথায় আমার কাছে যাচ্ছে? মনে হচ্ছে পাম্পালা ডিপো করে রেখে দিচ্ছে। আপনার মনে হচ্ছে যে পাম্পলারা তারা স্টক রাখছে। হ্যাঁ, ধন্যবাদ। অত অন্য কোনো জায়গা দিচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এই যে কসমো ফিলিং স্টেশনে আছি। কসমো ফিলিং স্টেশনে যে তেল এসেছিল গতকালকে, তারা ইফতারের পরপরই তারা ডেলিভারি করেছে। তারা ডেলিভারি করার পরে এই যে এখন 12টা বাজে, 12টার ভিতরে তাদের অকটেন শেষ হয়ে গেছে, তাদের পেট্রোল শেষ হয়ে গেছে, তাদের কিছু ডিজেল আছে। তো এই যে তেলের যে সংকট, সরকার বলছে তেলের কোনো সংকট নাই, যথেষ্ট মজুদ আছে। আবার এদিকে ফিলিং স্টেশনে আসলে সাধারণ মানুষ তেল পাচ্ছে না, তাদের ভিতরে তৈরি হচ্ছে ক্ষোভ। তো এই যে বাংলাদেশের বিভিন্ন সংগতি অসংগতি দেখতে চাইলে সঙ্গে থাকুন। দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি আছি সঞ্জিত কুমার দিয়ে। ধন্যবাদ।